যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে, এর মাধ্যমে মূল যে বিষয়টা, এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে, এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে, বাংলাদেশের জনগণের যে আন্দোলন, যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে। এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই, কিছুই নাই। আমি যেটা বললাম, এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, যে কোনো চিঠিতেও এটা লেখা হয়। অতএব আমি জানি না যে, আমি জানি কেন, জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্যে সোশ্যাল মিডিয়া এবং 2-3 দিন আমি মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে, এবং উপদেষ্টা নিজেও বলছে, মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না। এটা তো আইন লঙ্ঘন না, সরকার যে আইন লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, সেটা নিয়ে আলাপ হওয়া দরকার। মূল বিষয় হতে হবে সেইটা, এইটা না। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন, সেটা 20 বছর আগের ইতিহাস। কিন্তু গত 3 টার্মে, গত 15 বছরে তার কর্মকাণ্ড কি ছিল, সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা, সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই। কেউ 30 বছর আগে 5 বছর আগে কি ভূমিকা রেখেছে, সেটা নিয়ে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না, তাই না? বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে, সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে। এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক, তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না। তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে, এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি, তাদেরকে নির্মমভাবে আঘাত করে, এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাব করা হয়, তার লাংসে একটা ফুটা হয়েছে, আমরা জানি না তার কি হবে, এবং আরও কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে। তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে। তো আমার মনে হয় যে এই কাজটি আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমি তথ্য যেটুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই, এবং যে সকল কর্মকাণ্ড বিগত 7-8 মাসে হয়েছে, সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমি কেবলমাত্র এটাই বলেছি যেটা বাস্তবে চিত্র এবং সত্য, সেটি হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে। কিন্তু এই ব্যক্তি তো আরও অনেকেরই ঘনিষ্ঠভাবে কাজ করেছে। অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।